সিট চেঞ্জ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবার একটু দাঁড়িয়ে রেখে দিয়েছি। তো আমরা অলরেডি ইতিমধ্যে খাবার অর্ডার করে দিয়েছি। দারুণ স্বাদ, খুব ভালো একটা সময় পাস করতে পারবেন এখানে। এক্সপেন্সিভ। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর ইতিমধ্যে তবে এনভায়রনমেন্ট এক কথায় 100-তে 100, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। এনভায়রনমেন্ট আসলেই খুব সুন্দর এবং জটিল। আমরা এখন রেইনড্রপের দিকে যাচ্ছি, গার্ডেন ক্যাফে। হাই বন্ধুরা, আমি এই মুহূর্তে এসেছি পূর্বাচলে। খুব সুন্দর একটা গার্ডেন ক্যাফে ক্রিয়েট হয়েছে, সেই গার্ডেন ক্যাফেটায় এসেছি। গার্ডেন ক্যাফেটার নাম হচ্ছে রেইনড্রপ, দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এই মুহূর্তে একেবারে রেইনড্রপের ভিতরেই প্রবেশ করেছি। এটি একটি গার্ডেন ক্যাফে এবং বেশ সুন্দরভাবেই সাজানো। বিশেষ করে সম্পূর্ণ জায়গাটাই ফাঁকা এবং গাছপালার ভিতরে সুন্দর করে লাইটিং করা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এবং চারিদিকটাই খুব সুন্দরভাবে সুসজ্জিত। পরিবেশটা একেবারেই নিরিবিলি, তবে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এখানে, আর এই কারণে এই মাঝখানের স্পেসগুলো এখন ফাঁকা আছে। দেখাচ্ছি, এখানে প্রচুর লোকজনরা বসে থাকেন। এখন তারা ওই এই সাইডে যে ছাউনিগুলো দেখছেন আপনারা ভিতরে, এই জায়গাটায় সবাই অবস্থান করছেন। আর এই দিকটায় যদি আমরা যাই একটু সামনে হাঁটতে হাঁটতে, তাহলে এদিকটায় তাদের ওপেন যে খাবারের আইটেমগুলো সেগুলো রয়েছে, দেখাচ্ছি। এবং যদি আমরা এই সাইডটায় দেখি, সেক্ষেত্রে এখানে পর্যাপ্ত পরিমাণ জুসের কালেকশন রয়েছে। মূলত জুসের বার এটি একটি। আর এদিকটায় পথগুলো দেখতে পাচ্ছেন যে সুন্দর করে সাজানো, পাথর দিয়ে ডেকোরেশন করা। এদিকে বসার ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন এই সাইডটাতে। দুর্দান্ত পরিবেশ এবং একেবারে ফ্লোরগুলো গ্রিন কার্পেট দিয়ে সাজানো রয়েছে। তবে ম্যাক্সিমাম টাইম আমি এর আগেও একদিন এখানে এসেছি,
তো তখন আমি দেখেছি যে এই মাঝখানের জায়গাগুলো বেশি ফিল ছিল, এই জায়গাগুলো বেশি ফিল ছিল। এখন এগুলো অবশ্য এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, যে কারণে এই জায়গাগুলোতে লোক নেই, সবাই ভিতরে অবস্থান করছে। আর খাবারের মান আমি আগে খেয়েছি, বেশ ভালো, খারাপ না। আজকেও আপনাদের সাথে খাবারের বিষয়টা শেয়ার করব। আর এটার ঠিক মাঝখানে আসলে এটি যে কি গাছ সেটি আমি আপনারা দেখে কেউ চেনেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে লাইট এখানে ঝুলিয়ে রেখেছে। আর এই লাইটের কারণেই মূলত এই জায়গাটা এত সুন্দর এবং পরিপাটি লাগছে। আসলেই অসাধারণ জায়গা। আর আজকে আমার সাথে আমি একা আসিনি, আমার সাথে রয়েছে মামুন ভাই। তো অনেক দিন পর মামুন ভাই আবার আমার ব্লগে আসলো। মামুন ভাই অনেক ম্যাসিভ চেঞ্জ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবার একটু দাড়ি রেখে দিয়েছি। যারা হয়তোবা আগে প্রথম ভিডিওটা দেখছেন তখন হয়তোবা আমার দাড়ি ছিল না, দাড়িটা বেশি দিন হয়নি, অল্প কিছুদিন হয়েছে রাখছি আর কি। তো দাড়ি তো রাখাতে মামুন ভাইয়ের বয়স এখন কিন্তু অনেক বেশি লাগছে, বেশি হয়ে গেছে, এটা আসলে অনেক বলতেছি। বেশি। কিন্তু আমার কাছে ভালো লাগতেছে দাড়ি রাখা। অবশ্যই দাড়িটা রেখেছে, অবশ্য মানে প্রথম তো এই কারণে দেখতে হয়তো একটু অন্যরকম লাগছে, আস্তে আস্তে এটা ফিক্সড হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে যাব। তো আপনাদেরকে আপাতত দৃষ্টিতে আমি পরিবেশটা দেখালাম যে এই জায়গাটার পরিবেশটা কীরকম, এবং খাবারের মান সম্পর্কেও আপনাদেরকে জানাবো যে তবে টু মাচ এক্সপেন্সিভ এখানে খাবারের প্রাইস অন্যান্য জায়গার তুলনায়। হয়তো এই ডেকোরেশন জন্য হতে পারে। এই সাইডটাতে আমার সামনে আমি আবার দেখতে পাচ্ছি যে এখানে কোনো একটা কনফারেন্স হচ্ছে, কোনো একটা গ্রুপ এসেছে, তারা তাদের মিটিং করছে এবং সঙ্গে ডিনারটা সেরে নিচ্ছে। আমরা বসবো কোথায় সেটাই দেখছি বা ভাবছি, কারণ মোটামুটিভাবে বৃষ্টি হওয়ার কারণে ছাউনিযুক্ত যে জায়গাগুলো ছিল এগুলো মোটামুটিভাবে ফিল হয়ে গেছে। এই যে জায়গাগুলো সম্পূর্ণ ফিল। আর এখানকার যে টেবিলগুলো এগুলো মোটামুটিভাবে বেশ ভিজে আছে, বসার মতো অবস্থা নেই এই জায়গাটায়। আর এই সাইডটাতে যদি আমি যাই, এই কর্নারটায়, এদিকে আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর করে সাজানো রাতের বেলায়, যে কারণে এই কর্নারে আপনি একটু বসতে পারবেন। খুব সুন্দর জায়গা এই জায়গাটায়। এই যে বসার বেশ কিছু প্লেস এইখানে আছে, আপনারা এই জায়গাটায় বসতে পারেন। সুন্দর আলোর ব্যবস্থা, ঠিক এর নিচেই বসে আপনি খাবার গ্রহণ করতে পারবেন। বেশ মনোরম পরিবেশ, সুন্দর। আমরা এই টেবিলটায় বসেছি দুইজনে, এবং এখানে আলোর স্বল্পতাটা বলতে গেলে কি, আলোটা ইচ্ছে করেই একটু ডিম করে রাখা হয়েছে, হালকা অন্ধকার অন্ধকার টাইপের আমরা বসেছি। তবে ডেকোরেশন ভালো, বেশ ভালো। তো আমরা এখন খাবার অর্ডার করব। মেনু দেখাচ্ছি আপনাদেরকে, মেনুতে কী কী আইটেম আছে এখানে।
ও মেনুটা আমাদের কাছে চলে এসেছে। আমি খাবারের প্রাইসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তান্দুরি চিকেন 620 টাকা, চিকেন টিক্কা বটি কাবাব 580, চিকেন রেশমি কাবাব 630, চিকেন হারিয়ালি কাবাব 600, চিকেন আদনান কাবাব 560, বিফ আদনান কাবাব 630, বিফ শিক কাবাব 700। আর এখানে আমাদের আরও কিছু কারি রয়েছে। কারিগুলোর আইটেমগুলো আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা পরবর্তীতে পজ করে দেখে নেবেন। আর এখানে রুটির যে আইটেমগুলো আছে, রুমালি রুটি আছে 100 টাকা, সবই 100। জাস্ট এখানে গার্লিক নানটা 150 টাকা আর চিকেন কিমা নানটা 180 টাকা। এটাই হচ্ছে এর মেনু। এই সাইডে কিছু ড্রিঙ্কস আইটেম আছে। তো দেখি এখন আমাদের ভোজন রসিক মামুন ভাই আসলে কোন খাবারটা অর্ডার করে। তো আমরা অলরেডি ইতিমধ্যে খাবার অর্ডার করে দিয়েছি। কী কী অর্ডার করেছি প্রাইসটা একটু বলে দিচ্ছি। আমরা চিকেন টিক্কা বটি কাবাব একটু অর্ডার করেছি, যেটির প্রাইস হচ্ছে 580 টাকা। সঙ্গে চিকেন রেশমি কাবাব একটু অর্ডার করেছি, এটির প্রাইস হচ্ছে 630 টাকা। আর সঙ্গে বাটার নান একটি এবং গার্লিক নান একটি। বাটার নানটির প্রাইস হচ্ছে 120 টাকা আর গার্লিক নান হচ্ছে 150 টাকা। খাবারের প্রাইস কিন্তু খুব এক্সপেন্সিভ এই জায়গাটায়। হয়তো এখানে ডেকোরেশনটা তারা খুব লাক্সারিয়াসভাবে করেছে। খুব সুন্দর একটা পরিবেশ, আশেপাশে দেখলেই আপনারা বুঝতে পারছেন যে বাইরে সুন্দর গাছপালা, লাইটিং করা। আর এখানে আমার সঙ্গে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মামুন ভাই রয়েছে। আমার ফার্স্ট ব্লগেও মামুন ভাই ছিল। তো আজকে এখানের পরিবেশ আর হচ্ছে খাবারের রিভিউটা তো পরে দিচ্ছি। এখানে পরিবেশটা সম্পর্কে মামুন ভাইয়ের কাছ থেকে একটু জানবো যে মামুন ভাই কী ধরনের অনুভূতি বা এই পরিবেশ সম্পর্কে তার মতামতটা কীরকম। মামুন ভাই যদি একটু বলতেন। এই জায়গায় এই প্রথম আসা আমার, এর আগে কখনো আসা হয়নি। যদিও 300 ফিটে অনেক জায়গায় আমরা গিয়েছি, কিন্তু এই জায়গাটাই প্রথমবার আমার আসা। তো মোটামুটি এখানে যে পরিবেশটা খুব ভালো লাগতেছে এবং এদের যে ডিজাইন এবং ইন্ডিভিজুয়াল যে ডিজাইনগুলো সুন্দরই লাগতেছে। আর এটা ইউনিক টাইপের মনে হচ্ছে। এখন বাইরের যে ওয়েদারের সম্পৃক্ত রেখে এখন খুব ভালো লাগতেছে পরিবেশটা। তারপরে রাতের বেলায় একটু সব কিছু একটু ভালো লাগে। আর এখন আমরা খাবার তো অর্ডার করেছি, দেখা যাক খাবার আসুক। খাবারের যে একটা রিভিউ আছে বা কেমন ভালো মন্দ সবগুলোই আপনাদের জানাবো, সাথেই থাকে। তো ইতিমধ্যে আমাদের এখানে খাবার এসে পৌঁছেছে। খাবারগুলো দেখে তো বেশ লোভনীয় মনে হচ্ছে। এখন খাওয়ার পরে স্বাদটা আপনাদেরকে জানাতে পারবো। খাবারগুলো আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি। কোক কাবাব, পেঁয়াজ ভর্তা, এখানে রয়েছে পুদিনার চাটনি, গার্লিক নান, বাটার নান, এদিকে এটা হচ্ছে হারিয়ালি রেশমি কাবাব এবং স্প্রাইট। এ হচ্ছে আমাদের খাবারের মেনু। তো আমরা এখন শুরু করব। এখন আমরা স্টার্ট করছি খাবার। প্রথমে আমরা টিক্কা কাবাবটা টেস্ট করতেছি।
দারুণ স্বাদ আমার কাছে লেগেছে। আমার কাছে ভালো বলা যাচ্ছে না, কিন্তু তারপরও ভালো। আচ্ছা, ওকে। তাহলে টিক্কা কাবাবের রিভিউটা মামুন ভাই ভালো দেয়নি, তবে আমার কাছে ভালো লেগেছে। একটু পুদিনার চাটনিটা টেস্ট করব। আমরা এখন রেশমি কাবাবটা একটু টেস্ট করে দেখব। ডিফারেন্ট। ভালো। মামুন ভাইয়ের কাছে রেশমি কাবাবটা ভালো লেগেছে বটি কাবাবটা থেকে। মূলত টিক্কা বটি কাবাব যেটা, সেটা একটু মানে এটা বার্নটা একটু বেশি করা হয়, আর রেশমি কাবাব যেটা, এটা বার্নটা একটু কম করা হয়। যে কোনো দুটোর স্বাদটা আসলে দুই ধরনের হয়ে থাকে মূলত। আসলে এখানে আপনারা পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন। পরিবেশটা খুব সুন্দর আশেপাশের, এখানে বসে কিছুটা সময় কাটাতে পারেন। আসলে খাবারের স্বাদটা অনেক সময় এনভায়রনমেন্টের সাথেও নির্ভর করে আর কি। কারণ এটা এখানে যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে এবং বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি থাকার কারণে আমরা যেই জায়গাটায় ছাউনি আছে, ছাউনি এরিয়াটায় এসে বসেছি, না হলে হয়তো বাইরেই বসতাম। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখনো। আজকে হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, এই জোরে, এই কম। খাবার যাই হোক না কেন, পরিবেশ 100তে 100। মামুন ভাই, সেটা বলতে হবে। খাবার একটু কম ভালো, বেশি ভালো হতেই পারে। সব রেস্টুরেন্টের শেপ একরকম, কিন্তু চেঞ্জ ডিফারেন্ট হবে। পরিবেশটা খুব সুন্দর, এটা বলতে হবে। পরিবেশটা খুবই সুন্দর। খান আর নাইবা খান, এখানে এসে আপনারা একবার ঘুরে যাবেন, পরিবেশটা দেখে যাবেন, বিশেষ করে রাতের বেলায়। খেতে খেতে আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ওনাদের এখানে একটা মেইন কোর্সও রয়েছে। হ্যাঁ, এখানে গ্রিল বারবিকিউ চিকেন যেটা 780 টাকা, সঙ্গে আপনি ভেজিটেবল পাবেন, এগ ফ্রাইড রাইস পাবেন এবং ফ্রান্স ফ্রাই পাবেন। 780 টাকার একটা মেইন কোর্স রয়েছে। পেরি পেরি চিকেন, এটা 810 টাকা প্রাইস। এখানেও ভেজিটেবল পাবেন, এগ ফ্রাইড রাইস এবং ফ্রান্স ফ্রাই পাবেন। প্যান রোস্টেড চিকেন রয়েছে 750 টাকা, সঙ্গে সেম সব কিছুই থাকছে, ভেজিটেবল, এগ ফ্রাইড রাইস, ফ্রান্স ফ্রাই। আর টার্কি চিকেন রয়েছে এখানে 790 টাকা করে। টার্কি চিকেনের সাথেও আপনারা সেম ফ্রান্স ফ্রাই পাচ্ছেন, এগ ফ্রাইড রাইস পাচ্ছেন এবং ভেজিটেবল পাচ্ছেন। টি বোন স্টিক রয়েছে, এটা 1420 টাকা প্রাইসটা। এখানে মাশরুম থাকছে এবং ভেজিটেবল থাকছে, ফ্রাইড রাইস থাকছে
এই তো স্যুপ রয়েছে, পাস্তা আছে, সালাদ রয়েছে, অনেক আইটেম আছে এখানে এবং পরিবেশটাও দুর্দান্ত। যে খাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আইকনিক রিদম মুভির, ফুল নেম রেহনা है तेरे दिल में মুভির গান বাজছে। সব মিলিয়ে মানে রোমান্টিক একটা পরিবেশ। যারা গার্লফ্রেন্ড নিয়ে আসবেন, ওয়াইফ নিয়ে আসবেন, তারা খুব ভালো একটা সময় পাস করতে পারবেন এখানে। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ এবং বেশ ভালো একটা সময় কাটলো আজকে বিকেলটা। আর শুক্রবার ছাড়া অবশ্য মামুন ভাইকে পাওয়া যায় না। সব শুক্রবারে না, তাও আবার সব শুক্রবারে না। সফট ড্রিঙ্কস 60 টাকা, এই গ্লাসের দাম 60 টাকা, যেখানে আমরা 60 টাকা 1 লিটার পাবো। 1 লিটার পাবো, এক্সপেন্সিভ। কোকের ক্ষেত্রে একেবারেই হতাশ হলাম। ছোট্ট একটা গ্লাস 60 টাকা নিচ্ছে, যেখানে আমরা নর্মালি 1 লিটার কিনতে পারছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন উঠবো। আর সব মিলিয়ে পরিবেশ, খাবার সব মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে। জাস্ট একটু এক্সপেন্সিভ মনে হয়েছে বিষয়টা। আর এছাড়া মোটামুটি সব ঠিক আছে। আপনারা একটা ভালো সময় স্পেন্ড করতে চাইলে এই জায়গাটা আসতে পারেন। আর মামুন ভাই, তো খাবার দাবার তো আমাদের শেষ, তো সব মিলিয়ে আপনার মতামত বা রিভিউটা কি? সব মিলিয়ে বলতে হলে যে নতুন জায়গা আমার জন্য, এর আগে আসা হয়নি। নতুন জায়গা হিসেবে জায়গাটা খুবই পছন্দনীয়। যে কেউ আসলে তার মনটা ভালো হবে, কারণ এরা যে ডেকোরেটগুলো করছে খুব সুন্দর, আকর্ষণীয় ডেকোরেট করছে। ফ্যামিলি নিয়ে আসেন বা আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আসেন, সব দিক দিয়ে ফ্যামিলিও নিয়ে আসতে পারেন না, কিন্তু আপনারা এখানে আসতে পারেন। খুবই ভালো একটা জায়গা, খুবই ভালো। তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর ইতিমধ্যে সময়ও অনেক হয়ে গেছে মোটামুটিভাবে। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 10টা। আর ব্যাকগ্রাউন্ডে আপনারা মিউজিক শুনতে পাচ্ছেন, আতিফ আসলামের গান বাজছে। সব মিলিয়ে দুর্দান্ত একটা পরিবেশ। চার সাইডটা আপনাদেরকে আমি জাস্ট আরেকবার ওভারভিউ একটু দেখিয়ে দিচ্ছি যে পরিবেশটা কীরকম। আর এই পরিবেশটা ফিল করতে গেলে আপনাদের অবশ্যই রাতের বেলায় আসতে হবে। এই সাইডটাতে হচ্ছে জুস কর্নার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিচেন, আর এর চার সাইডে যা দেখছেন সবই বসার প্লেস। আমরা এই দিকটায় বসেছিলাম। আর এটার মেইন আকর্ষণই হচ্ছে এই গাছটি। এই গাছটি ভিতরে এত সুন্দর করে খাঁচা বানিয়ে লাইটিং করা হয়েছে যে আসলেই খুবই দুর্দান্ত। সব মিলিয়ে খুব ভালো একটা সময় আপনারা এখানে স্পেন্ড করতে পারবেন। তো আমরা খাওয়া দাওয়া সম্পূর্ণভাবে শেষ করে ফেলেছি। বিলটাও পে করে দিয়েছি।
1600 টাকা বিল এসেছে আমাদের। এক্সপেন্সিভ খাবারগুলো প্রচুর পরিমাণে এক্সপেন্সিভ এখানে। আসলে এক্সপেন্সিভ হওয়ার মেন এর পেছনে কারণ যেটা হচ্ছে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে এই জায়গার যে এনভায়রনমেন্টটা, এই যে এনভায়রনমেন্টগুলো দেখছেন এই সাইডে, এই এনভায়রনমেন্টগুলোর কারণেই আসলে মূলত প্রাইসগুলো এত এক্সপেন্সিভ হচ্ছে। যে সাধারণ কিছু খাবার আমরা খেলাম, যা খেয়েছি আপনারা দেখেছেন অলরেডি। তো এর ভিতরেই আমাদের প্রাইস প্রায় 1600 টাকার মতো চলে এসেছে। তবে এনভায়রনমেন্ট এক কথায় 100-তে 100, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। এনভায়রনমেন্ট আসলেই খুব সুন্দর এবং জটিল। তো আমরা এখন আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব। যথেষ্ট সময় হয়ে গেছে। আজকের ব্লগটা হয়তো আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। তো যেতে যেতে আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আপনারা ঠিক 300 ফিটের এই পূর্বাচলে আসার জন্য 3 নাম্বার যে ওভারপাসটি রয়েছে ওখান থেকে ডান দিকে ঢুকলেই তো নীলা মার্কেট। ডান দিকে ঢোকার পর আবার ডান দিকে আসার পরে ঠিক 3 নাম্বার গলিতে ঢুকলেই হাতের ডান সাইডেই পেয়ে যাবেন রেইনড্রপ গার্ডেন ক্যাফে। তো সবাইকে গুড বাই, আজকের মতোই শেষ। হয়তোবা আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, এবং আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আমরা আরও অনেক জায়গায় গিয়ে অনেক কিছু রিভিউ করতে পারি। এবং যদি আপনাদের কাছে এরকম কোনো লোকেশন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্টসে লোকেশনটা জানানোর চেষ্টা করবেন। আমরা অবশ্যই সেখানে যাব এবং খাবারের স্বাদ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ব্লগে, নতুন কোনো সময়।